আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল এর প্রত্যেক আসরেই পাকিস্তানি ক্রিকেটারদের আধিপত্য বেশিরভাগই দেখা যায়। বলতে গেলে 70 থেকে 80% ক্রিকেটারই পাকিস্তান থেকে আসে। আর বাকি ক্রিকেটারগুলো অন্যান্য দেশ থেকে আসে, বিশেষ করে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এসব দেশ থেকে কিন্তু বিপিএল এ খেলোয়াড়ের সংখ্যা বেশি হয়ে থাকে, অর্থাৎ যারা বিপিএল এ অংশ নেয়। এই বছর তার ব্যতিক্রম নয়, প্রায় 70-80 ভাগ ক্রিকেটারই পাকিস্তান থেকে আসছে। আর অন্যদিকে শ্রীলঙ্কার লঙ্কান প্রিমিয়ার লিগ না হওয়ার কারণে শ্রীলঙ্কারও বেশ অনেকজন ক্রিকেটারই কিন্তু বিপিএল এ দেখা যাবে। তবে বাধাটা বিপত্তিটা ঘটে যখন পাকিস্তান এবং শ্রীলঙ্কা এই সবচেয়ে বেশি যে যারা ক্রিকেটার সাপ্লাই করে তারাই বিপিএল এর শুরুর কিছুদিন পরই 3 ম্যাচের টি-20 সিরিজ হঠাৎ করে তারা আয়োজন করে। আগামী 7 জানুয়ারি, 10 জানুয়ারি এবং 12 জানুয়ারি পাকিস্তান এবং শ্রীলঙ্কা 3 ম্যাচের একটা টি-20 সিরিজ খেলবে। এতে করে কিন্তু বিপিএল এ আসা পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএল এ পুরো আসর খেলা এবং বিপিএল এর শুরুতে পাওয়া নিয়ে কিন্তু একটা শঙ্কা তৈরি হয়েছিল। যতটুকু জানা গিয়েছিল যে পাকিস্তান ক্রিকেট বোর্ড 12 জানুয়ারি পর্যন্ত পাকিস্তানি ক্রিকেটারদের এনওসি দিবে না বা নাও দেওয়ার সম্ভাবনা রয়েছে এমন একটা গুঞ্জন চলছিল। এতে করে কিন্তু বিপিএল এর যেই সবগুলো দলই প্রায় পাকিস্তানি ক্রিকেটারদেরকে দলে ভিড়িয়েছে। তারা কিন্তু একটা বিপিএল নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছে, কারণ তাদের মেজর ক্রিকেটারগুলো মানে সবচেয়ে বেশি ক্রিকেটারগুলো কিন্তু পাকিস্তান থেকে আসার কথা। ওই জায়গা থেকে একটা নিশ্চিন্ত বা নিশ্চিত করা একটা স্টেটমেন্ট দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্সের হেড কোচ হান্নান সরকার। আজই হান্নান সরকার ফেসবুকে একটি ভিডিও বার্তায় জানিয়েছে যে আসন্ন বিপিএল এ রাজশাহী ওয়ারিয়র্সের যে বিদেশি পাকিস্তানি ক্রিকেটাররা রয়েছে তারা শুরু থেকেই বিপিএল এ অংশগ্রহণ করবে। তবে এখানে একটা কিন্তু আছে। তার কিন্তু আগে যদি একটু বলে রাখি, এবছর বিপিএল এ কয়টা পাকিস্তানি ক্রিকেটার খেলবে রাজশাহী ওয়ারিয়র্সে। তারা নিলামের আগে পাকিস্তানি তারকা ওপেনার ব্যাটসম্যান সাহিবজাদা ফারহান এবং পাকিস্তানি তারকা স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজের নাম ঘোষণা করে যে এই দুজন ক্রিকেটার আসবে। এবং নিলাম থেকে তারা পাকিস্তানি পেস অলরাউন্ডার জাহান্দাদ খান এবং শ্রীলঙ্কান লেগ স্পিনিং অলরাউন্ডার দুশান হেমন্তাকে দলে ভেড়ায়। এবং নিলামের পরে তারা পাকিস্তানি পেস অলরাউন্ডার হুসেন তালাত এবং শ্রীলঙ্কান পেস বোলার ভিনুরা ফার্নান্দোকে দলে ভেড়ায়। তাদের দলে এই যে 6টা ক্রিকেটার নাম এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে, নিলামের 2টা সহ এবং ডিরেক্ট সেলিং 4টা, তাদের 4টা প্লেয়ারই পাকিস্তানি এবং 2টা শ্রীলঙ্কান ক্রিকেটার। অর্থাৎ এই দুই দেশের সিরিজের কিন্তু একটা ব্যারাকলে তারা পড়তে যাচ্ছিল। এর মধ্যে থেকে সবচেয়ে বড় শঙ্কার বিষয়টা ছিল পাকিস্তানি সাহিবজাদা ফারহান এবং মোহাম্মদ নওয়াজকে নিয়ে, কারণ এই দুইজন ক্রিকেটারই কিন্তু পাকিস্তানের জাতীয় দলের নিয়মিত ক্রিকেটার এবং টি-20 দলের নিয়মিত পারফর্মার। এখন এই দুইজন ক্রিকেটার যদি বিপিএল এর শুরু থেকে না আসে, এবং যেটা শোনা যাচ্ছিল যে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে 12 জানুয়ারির আগে কোনো ক্রিকেটারকে এনওসি দেওয়া হবে না, কারণ 7 জানুয়ারি থেকে সিরিজ শুরু, তার আগে নাকি ক্যাম্প করতে হবে 1 সপ্তাহ আগে থেকে, সেই হিসাবে বিপিএল শুরু থেকে আসতে পারবে না। তবে রাজশাহী ওয়ারিয়র্সের হেড কোচ হান্নান সরকার বিষয়টি উড়িয়ে দিয়ে জানিয়েছেন যে বিপিএল এর প্রথম ম্যাচ থেকে পাওয়া যাবে পাকিস্তানি এই সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ, এমনকি যারা জাতীয় দলের মধ্যে আসা যাওয়ার মিছিলে রয়েছে হোসেন তালাত এবং জাহান্দাদ খান, এই 4জন ক্রিকেটার কি বিপিএল এর প্রথম ম্যাচ থেকে তাদেরকে পাওয়া যাবে। এত করে কিন্তু রাজশাহী ওয়ারিয়র্সের বিদেশি ক্রিকেটারদের নিয়ে কিন্তু একটু অনিশ্চয়তার মেঘটা কিন্তু কেটে গেছে। যদিও এখানে একটা কিন্তু রয়েছে, যেটা শুরুতে বলছিলাম একটা কিন্তু আছে, সেটা হচ্ছে তারা বিপিএল এর শুরু থেকে আসার এনওসি পেলেও তাদের যখনই ন্যাশনাল টিমে ডাক পড়বে তাদেরকে সেখানে চলে যেতে হবে। অর্থাৎ যখন সিরিজ শুরু হবে, সিরিজ শুরুর সময় বা ওই পোর্শনটাতে যখনই ডাক আসবে তখন ওই ন্যাশনাল টিমের স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটারদেরকে ন্যাশনাল ডিউটি পূরণে তাদের দেশে ফিরে যেতে হবে। তারপর সেখান থেকে সিরিজটা শেষ করে আবার পুনরায় এসে দলের সাথে জয়েন করবে। সেক্ষেত্রে সাহিবজাদা ফারহান এবং মোহাম্মদ নওয়াজের ব্যাপারই সেটা অ্যাপ্রুভ হতে পারে, কারণ জাহান্দাদ খান এবং হোসেন তালাত কিন্তু ন্যাশনাল টিমের মধ্যে আসা যাওয়ার মিছিলে তারা থাকে। তবে সাহিবজাদা ফারহান এবং মোহাম্মদ নওয়াজ কিন্তু একদম সবশেষ পাকিস্তানের যেই ট্রাইনেশন সিরিজটা ছিল পাকিস্তান শ্রীলঙ্কা জিম্বাবুয়ের মধ্যকার, সেখানে কিন্তু তারা খেলেছে। অর্থাৎ আমরা যদি ধরে নিই যে হোসেন তালাত এবং জাহান্দাদ খান জাতীয় দলের ডাক পাবে না, কিন্তু শেহজাদা ফারহান এবং মোহাম্মদ নওয়াজ কিন্তু জাতীয় দলের স্কোয়াডে কনফার্ম থাকবে, অর্থাৎ যেটা পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যকার সেই সিরিজে। সেক্ষেত্রে তাদের বোঝা গিয়েছিল যে হয়তো তারা প্রথম দিকেই আসবে না, একবারে পাকিস্তান শ্রীলঙ্কা 3 ম্যাচে টি-20 সিরিজ শেষ করে তারা 12 জনের পরে আসবে। বিষয়টা এরকম না, তারা বিপিএল এর শুরু থেকেই রাজশাহী ওয়ারিয়র্সের ক্যাম্পে যোগ দিবে এবং প্রথম দিকের অনেকগুলো ম্যাচ খেলবে, এবং যখনই সিরিজটা শুরু হবে তখন তারা তাদের দেশে ফিরে যাবে ওই 3 ম্যাচে টি-20 সিরিজটা খেলতে, তারপর সেখান থেকে চলে আসবে। সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ বড় নামের পাশাপাশি তারা কিন্তু রাজশাহী ওয়ারিয়র্সের প্ল্যানের বড় একটা অংশ। এর মধ্যে থেকে সাহিবজাদা ফারহান তাদের দলের ওপেনিং এর অন্যতম স্তম্ভ। তানজিদ তামিমের সাথে আমরা কিন্তু সাহিবজাদা ফারহানের ওপেনিং জুটিটা প্রথম ম্যাচ থেকে দেখতে যাচ্ছিলাম। অন্যদিকে তাদের দলের মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডার পাশাপাশি তাদের দল স্পিন ডিপার্টমেন্টের নেতৃত্ব দেওয়ার কথা মোহাম্মদ নওয়াজের, সেই হিসেবে দুজন ক্রিকেটার খুবই কার্যকরী। হুসেন তালাত এবং জাহান্নাদ খান যদি ন্যাশনাল টিমের তাদের ডাক না আসার সম্ভাবনা বেশি, তাহলে তারা পুরো সিজনই বিপিএল খেলবে। অন্যদিকে দুষ্রান্ত হেমন্তা এবং বিনোরা ফার্নান্দো, এই দুই শ্রীলঙ্কান ক্রিকেটার কিন্তু এবছর জাতীয় দলের হয়ে অন এন্ড অফ পারফর্ম মানে আসা যাওয়ার মিছিলে ছিল। তাদের এনওসি নিয়ে কিছু জানা যায়নি, হান্নান সরকার তেমনটা বলেনি, তবে পাকিস্তানি ক্রিকেটারদেরকে শুরু থেকে পাওয়া যাবে। সেক্ষেত্রে সাহিবজাদা ফারহান এবং মোহাম্মদ নওয়াজ যখন ন্যাশনাল টিমের ওই 3 ম্যাচে টি-20 সিরিজের স্কোয়াড দিবে, তখন যখনই তাদেরকে ডাকা আসবে তারা চলে যাবে। সেক্ষেত্রে
আমার ব্যক্তিগত মতামত এরকম যে হয়তোবা বা ব্যক্তিগত ধারণা এটা যে আমাদের কিন্তু বিপিএল এর সিলেট পর্ব 26 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত চলবে, আর পাকিস্তান শ্রীলঙ্কা সিরিজটা শুরু হবে 7 জানুয়ারি থেকে। সেই হিসেবে হয়তো বা সিলেট পর্ব পুরোটা শেষ করে সাহেবজাদা ফারহান এবং মোহাম্মদ নওয়াজ সেখানে গিয়ে তাদের দলের সাথে যোগ দেবে, তারপর সেখানে সিরিজটা শেষ করে আবার ফিরে আসবে। তবে যেটা শোনা যাচ্ছিল যে শুরু থেকে তাদেরকে পাওয়া যাবে না, 12 জানুয়ারির পরে পাওয়া যাবে, সেটা সেই সংখ্যাটা কিন্তু এখন থাকছে না। এবছর সাহেবজাদা ফারহান এবং মোহাম্মদ নওয়াজ দুইজনই কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে পাকিস্তানের হয়ে। এর মধ্যে ওপেনার সাহেবজাদা ফারহান তো এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করেছে, পাশাপাশি পুরো বছরটা তার ভালো গেছে। 26 ম্যাচ খেলে একটাতে নট আউট থেকে 771 রান করেছে, 30 এভারেজ এবং 133 স্ট্রাইক রেটে 7টা 15 দেখা সে পেয়েছে এবছর। আর যদি মোহাম্মদ নওয়াজের কথা বলি, ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করেছে, 26 ম্যাচ খেলে 362 রান করেছে, 19 এভারেজ এবং 138 স্ট্রাইক রেটে। বল হাতে দুর্দান্ত বোলিং করেছে, 26 ইনিংসের মধ্যে 24 ইনিংসে বল করে 36টা উইকেট শিকার করেছে মাত্র 6.56 ইকোনমি রেটে। তাই সব মিলিয়ে কিন্তু মোহাম্মদ নওয়াজ এবং সাহেবজাদা ফারহান যদি প্রথম দিক থেকে এসে জয়েন করে, সেক্ষেত্রে যদি প্রথম দিকেই সিলেট পর্বে যদি বেশ কয়েকটা ম্যাচ তারা জয়লাভ করতে পারে রাজশাহী ওয়ারিয়র্স, খুব সম্ভবত তাদের 4টা ম্যাচ হবে সিলেট পর্বে, 4টা ম্যাচে যদি তারা ভালো জয় এনে দিতে পারে, তাহলে মাঝখান দিয়ে যখন তারা চলেও যাবে সেক্ষেত্রে খুব বেশি একটা প্রভাব পড়বে না। কিন্তু যদি শুরুর দিকে তারা না থাকতো, সেক্ষেত্রে কিন্তু শুরুর দিকে হার দিয়ে শুরু হলে পরবর্তীতে শেষ দিকে এসে কিন্তু তারা কভার দিতে তাদের কষ্ট হতো। সেক্ষেত্রে এখন শুরুর দিকে তাদেরকে পাওয়া যাবে, মাঝখানে অল্প একটা সময় 7-10 দিন হয়তো বা তাদেরকে ছেড়ে দেওয়া হতে পারে, তারপর তারা আবার পুনরায় ফিরে কিন্তু বিপিএল এ জয়েন করবে। অন্যদিকে হুসেন তালাত এবং জাহান্নাত খান, এই দুজনই পাকিস্তানি পেস অলরাউন্ডার, এই দুইজন যদি পাকিস্তান শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে ডাক না পড়ে, সেক্ষেত্রে তারা পুরো বিপিএল খেলবে। অন্যদিকে দুশান্ত হেমন্তা এবছর 3টা টি-20 ম্যাচ খেলেছে শ্রীলঙ্কার হয়ে, অন্যদিকে বিনোদ ফার্নান্দো 6টা টি-20 ম্যাচ খেলেছে শ্রীলঙ্কার হয়ে। যদি এই দুজনের ন্যাশনাল টিমের ওই স্কোয়াডে ডাক না পড়ে, সেক্ষেত্রে তারাও বিপিএল এর পুরো আসরে তাদেরকে পাওয়া যাবে। তো এই ছিল শ্রীলঙ্কা, সরি, এই ছিল রাজশাহী ওয়ারিয়র্সের বিদেশি ক্রিকেটারদের বিপিএল এর শুরু থেকে অংশগ্রহণ করা না করা নিয়ে আপডেট। তো আপডেটটি যেন আপনাদের কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।